করছি আজকের সংবাদ। বাংলার শিক্ষক চাই, ইংরেজির শিক্ষক চাই, এই স্লোগানে বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে ঝাড়গ্রাম জেলার লালগড়ের নেতাই জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের গেটে তালা লাগিয়ে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনে নামে। দীর্ঘদিন ধরে শিক্ষক ঘাটতির জেরে ক্লাসে পড়াশোনা বন্ধের মুখে, আর সেই কারণেই আজ তারা রাস্তায় নেমেছে। ছাত্রছাত্রীদের অভিযোগ, 2019 সালের নেতাই জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিক স্কুলে উন্নীত করার ফলেও সেই অনুযায়ী শিক্ষক বা নন টিচিং স্টাফের সংখ্যা বাড়ানো হয়নি। 350 জনেরও বেশি ছাত্রছাত্রীর জন্য বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র 4 জন, ফলে অধিকাংশ দিন ক্লাস হয় না, এমনকি স্কুলের ঘন্টা বাজানোর কাজও করতে হয় ছাত্রছাত্রীদেরই। বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের গেটের সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় তারা স্কুল গেট ছেড়ে রাস্তায় নেমে অবরোধ করে শুরু করে নেতাইয়ের মূল সড়কে। অবরোধে ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত হন অভিভাবকরাও। স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকদের মতে, শিক্ষা ছাড়া ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষকের অভাবে সন্তানদের ভবিষ্যৎ যেভাবে নষ্ট হচ্ছে তার মেনে নেওয়া যায় না। আন্দোলনকারীরা দ্রুত শিক্ষক নিয়োগ ও পর্যাপ্ত পরিকাঠামোর দাবি জানিয়েছেন। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বসেছো কেন তোমরা? আমাদের স্কুলে ক্লাস হচ্ছে না, আমাদের শিক্ষকের দরকার। আমাদের স্কুলে প্রায় 2-3 বছর থেকে শিক্ষক নেই। আমাদের স্কুলে ক্লাসেই হয় না, কোনো বিষয়েরই ভালো শিক্ষক নেই। 4 জন না, শিক্ষক নিয়োগ করা দরকার। ক্লাস হচ্ছে না, আমরা ভালো করে পড়াশোনা করতে পারছি না। প্রত্যেকদিন 6টা করে পিরিয়ড হয়, কিন্তু তার থেকে 4টা পিরিয়ড হয়, 2টো পিরিয়ড হয়নি কোনোদিন। স্কুলে ভালো করে ক্লাস হচ্ছে না, আমরা ভালো করে ক্লাস করতে পারছি না। স্কুল থেকে নেতাই লালগড়, কারণ আমরা 10ম শ্রেণীতে পড়ি, আমাদের মাধ্যমিক আমরা দিতে চলেছি, কিন্তু আমাদের কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না। একটা স্কুলে মাধ্যমিক হওয়া মানে অত্যন্ত পক্ষে 15 জন শিক্ষক দরকার, সেখানে মোটে 4 জন শিক্ষক থাকলে আমরা কিভাবে ক্লাস করি? প্রত্যেক দিন আমাদের কোনো না কোনো ক্লাস একটা করে হলেও বন্ধ হয়ে যায়। আমরা এইভাবে কিভাবে শিখতে পারি? আমরা তো পিছিয়েই পড়ছি দিনের পর দিন। এই যে তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিলে, আমরা চাই এই বার্তাটা সর্বোচ্চ স্তরে যাক, কারণ আমরা একটা মাধ্যমিক দেওয়ার ছাত্রছাত্রীরা আমরা যদি ঠিকমতো শিখতে না পারি, তাহলে আমরা মাধ্যমিকে নাম্বার পাবো কোথা থেকে? আর সব থেকে বড় কথা, আমাদের স্কুলে কর্মশিক্ষারও কোনো শিক্ষক নেই, ফলে আমাদেরকে নিজেদেরকে যাবতীয় কাজ করতে হয় স্কুলে। আমরা যদি স্কুলের কাজে কিছু টাইম নষ্ট করে দিই, তাহলে আমরা পড়াশোনা ঠিকমতো চালাবো কীভাবে? মাধ্যমিকে আমরা নাম্বার পাবো কীভাবে? পারবো কি করে? আমরা শিক্ষক নিয়োগ হোক, আমরা চাই, খুব ভালোভাবেই চাই, এই জন্যই তো এই অবরোধ। নাম ঋত্বিকা ঘোড়াই, শ্রম। বাচ্চারা আজকে পথ অবরোধে সামিল, মানে আজ দীর্ঘ অনেকদিন যাবৎ আমাদের এই স্কুলে কোনো শিক্ষক নেই। কোনো বলতে কি, হয়তো আমাদের 15 জন শিক্ষকের দরকার, সেখানে 4 জন শিক্ষক। ঠিক মতন ক্লাস হচ্ছে না, বাচ্চারা দিনের পর দিন পিছিয়ে পড়ছে। এই কারণেই আজকে এই সিদ্ধান্ত নিতে বাচ্চারাও বাধ্য হয়েছে। তাতে আমাদেরও সর্বসম্মতিক্রমে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে এই বার্তা যাতে উপর পর্যন্ত পৌঁছায়, তার জন্য আমরা এগিয়ে এসেছি। এখন যদি ঠিক না হয়, আমরা আগামী দিনে আরও একটু বৃহত্তর আন্দোলনে নামার পরিকল্পনা নিচ্ছি।
এখন সেভাবে গরিব সব সময় মরে, এটা তো মানে আপনারাও বুঝেন আমরাও বুঝি। কেননা শিক্ষাটা গরিবের জন্য নয়, এখন যেটুকু আমরা বুঝতে পারছি। কারণ আমরা লকডাউনের যখন হয় তখনও আমাদের শিক্ষা অনেকখানি পিছিয়ে পড়েছিল, স্কুল কলেজ বন্ধ, কিন্তু অর্থের দিক দিয়ে যারা তারা কিন্তু তাদের শিক্ষাটা ঠিক মতন চালিয়ে যাচ্ছে, তারা প্রাইভেটে সেভাবে করতে পারছে, কিন্তু আমরা তো সেভাবে পারছি না। কারণ এই চাষের মধ্য দিয়ে এই গরিব মানুষ কোথায় সেইভাবে ছেলেকে মানুষ করাবে, সেভাবে পড়াশোনা বা টিউশনি দেওয়ার মতন ক্ষমতা নেই। তাতে এই স্কুলে যতটুকু হয় সেটুকুই আমরা আশা করব, কিন্তু তার মধ্য দিয়েও সেই স্কুলে যদি শিক্ষক কম থাকে তাহলে ওই ছাত্রছাত্রীরা সেভাবে তো শিক্ষা পাচ্ছে না, দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তবুও এত কষ্টের মাধ্যমে আমাদের এই নেতাই স্কুল কিন্তু এবছর মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, সুদীপ পাল। আমরা চাইছি এসআই সাহেব এই স্কুলের পড়াশোনার শিক্ষার মান মূল্যায়ন করে আমাদের অন্তত কন্ট্রাকচুয়াল শিক্ষকের ব্যবস্থা করা হোক। আমরা কোনো রাজনীতির জায়গায় যেতে চাইছি না। নেতায় ভালো ছেলে, এবছর মাধ্যমিকে 600-র উপরে 3 জন পেয়েছে, 2 মেয়ে 1 ছেলে, একজন 625, একজন 611, একজন 609। তাহলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাতে স্কুলটা চালানোর মতো আরও 6-8টা শিক্ষক দেওয়া হয়, পার্শ্ব শিক্ষক বা কন্ট্রাকচুয়াল শিক্ষক, যে কোনোভাবে বাচ্চাগুলোকে ক্লাস দেওয়া হয়। এইটা হচ্ছে মোদ্দা কথা। সরকারি আইনি জটিলতায়, সরকারি বিভিন্ন রকম দুর্নীতি সামনে আসায় আজকে শিক্ষা ব্যবস্থাতে রিক্রুট বন্ধ, কিন্তু কন্ট্রাকচুয়াল ব্যবস্থা তো করা যায়, এটা করুক, আমরা এটাতেও সন্তুষ্ট। বাচ্চাগুলো ঠিকঠাকভাবে ক্লাস করুক। 300-রও বেশি বাচ্চা আছে আর 4টা পার্মানেন্ট শিক্ষক আছে, কি করে একটা স্কুল চলতে পারে? আমরা অভিভাবকরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। বহুবার বহু জায়গাতে এসআই সাহেবকে, ডিএম সাহেবকে, ডিআই সাহেবকে সবাইকেই করা হয়েছে। এখন আমরা একটাই রাস্তা নিয়েছি। আজকে গ্রামে স্কুলে অবরোধ ছিলাম, দেখলাম কাজ হয়নি, এসআই সাহেবকে অ্যালার্ট করা হলো, যে আপনারা আসুন, আমাদের আর একবার সলিউশনের ব্যবস্থা করুন। আসেননি, এখন রাস্তা অবরোধ করেছি। আজকে যদি নেতার রাস্তাতে কাজ না হয়, কাল লালগড়ে রাস্তা অবরোধ করা হবে, যতক্ষণ না নির্দিষ্টভাবে কোনো লিখিত এবং সত্যি কাজের মধ্যে দিয়ে কাজের মতো কোনো কাজ না দেখা যায়, আরও বৃহত্তর আন্দোলন চলবে। আপনার নাম? উজ্জ্বল দণ্ড। বিকশিত ভারতের সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ঝাপেটাপুর এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য নেতা ডক্টর সুভাষ সরকার। গতকাল মহেশতলার ঘটনায় তিনি বলেন, মহেশতলার ঘটনা হচ্ছে যেভাবে 34% দুধেল গায়ে তাদেরকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদের জন্য আলাদা আইন, অনেক প্রশ্রয়ের তার ফল হচ্ছে মহেশতলা। গতকাল মহেশতলার ঘটনায় রাজ্য পুলিশ টুইট করে জানিয়েছেন, শান্তির স্বার্থে রবীন্দ্রনগর থানা এলাকায় 163 বিএনএসের অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 163 বিএনএসএস কার্যকর না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধিদের এলাকায় না যাওয়ার জন্য। যে পুলিশ নিজেকে রক্ষা করতে পারে না, ডেপুটি কমিশনার অফ কলকাতা সে আহত হয়। পুলিশ অসহায়ের মত, পুরুষ পুলিশ, মহিলা পুলিশ অসহায়ের মতো কাতর হয়ে আবেদন জানাচ্ছে, আমাদের জীবন বাঁচবে কিনা ঠিক নেই। সেই পুলিশের মুখে এই সমস্ত কথা মানায় না। ফের বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙচুর। বাংলাদেশে তো এরকমই চলছে, আমাদের এই পশ্চিমবঙ্গকেও তো বাংলাদেশের মতো করার পরিকল্পনাও রাজ্যের এই সরকারের। যেভাবে মদত দিচ্ছে, এখানেও আগামী দিনে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙবে ওই 34% লোকেরা। মুর্শিদাবাদের ডোমকলে বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু। এই ঘটনায় এলাকায় আতঙ্ক। আমরা বারবার বলছি, মুর্শিদাবাদে বিএসএফ এখনও আছে, ঠিক তেমনই এই সমস্ত উপদ্রব প্রবণ জেলাগুলো যেমন মুর্শিদাবাদ, কলকাতার কিছু থানা, বীরভূম, এখানে বিএসএফ এবং প্রয়োজনে সেনা নামানো উচিত। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, এটা একটি দুর্ঘটনা, অত্যন্ত দুঃখের বিষয়। মহেশতলার ঘটনা হচ্ছে মানে যেভাবে 34% ওই যে দুধেল গাই তাদেরকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদের জন্য আলাদা আইন, মানে প্রশ্রয়ের আইন, তো তার ফল হচ্ছে মহেশতলা। গতকাল মহেশতলা ঘটনায় রাজ্য পুলিশ টুইট করে জানিয়েছেন, শান্তির স্বার্থে রবীন্দ্রনগর থানা এলাকায় 163 বিএনএসের অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 163 বিএনএস কার্যকর না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধিদের এলাকায় না যাওয়ার জন্য।
যে পুলিশ নিজেকে রক্ষা করতে পারে না, পুলিশ শুধু নিজেকে মানে ডেপুটি কমিশনার অফ কলকাতা, সে আহত হয়, পুলিশ অসহায়ের মতো, পুরুষ পুলিশ মহিলা পুলিশ তারা অসহায়ের মতো কাতর আবেদন জানাচ্ছে যে আমাদের জীবন বাঁচবে কিনা ঠিক নেই, সেই পুলিশের মুখে এই সমস্ত কথা মানায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশে তো মানে এরকমই চলছে। তো আমাদের এই পশ্চিমবঙ্গকেও তো বাংলাদেশ করারই, বাংলাদেশের মতো করার পরিকল্পনা এই রাজ্যের সরকারের, যেভাবে মদত দিচ্ছে। তো এখানেও আগামী দিনে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙবে ওই 34% লোকেরা। আমাদের দমকলে বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু, এই ঘটনায় এলাকায় আমরা তো বারবার বলছি যে যেমন মুর্শিদাবাদে বিএসএফ এখনো আছে, তো ঠিক তেমনি এই সমস্ত উপদ্রুত প্রবণ জেলাগুলো, মুর্শিদাবাদ, কলকাতার কিছু থানা, বীরভূম, এখানে বিএসএফ এবং প্রয়োজনে সেনা নামানো উচিত। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে কি বলবেন? অত্যন্ত দুঃখের বিষয়, এটি একটি দুর্ঘটনা। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হার ঘর নল সে জল, যে উনি যে প্রকল্পটা নিয়েছিলেন সেটাতেও তৃণমূল চুরি করতে ছাড়েনি। প্রথম থেকেই চুরি করছে বলতে, যে কাজটা হচ্ছে যে কোনো কাজে, যেখানে পাম্প ছাড়ছে রাতের অন্ধকারে, নিয়োগ হয়ে যাচ্ছে টাকা নিয়ে, যে দুজন অপারেটর থাকবে সেগুলো নিয়োগ করছে, টাকা নিয়ে করছে, প্লাস যে পাম্পের যে ছাড়া হয়েছে সবগুলো রাতের অন্ধকারে ছাড়া হয়েছে। ইঞ্জিনিয়ারকে দেখেছি, ওনারাও সদুত্তর দিতে পারেননি, ওনারাও ছিলেন না, পাম্প রাতের অন্ধকারে ছাড়া হয়েছে। আমি বলেছি যতক্ষণ না ওনারা পাম্পটা দেখাবেন ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকবে। এরকম অনেক জায়গায় হচ্ছে, নিয়োগ দুর্নীতিভাবে হয়েছে, এই জন্য সবগুলোতে প্রায় তালা লাগানো থাকবে। আমি তো ঠিকাদারকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলছেন যে না, শাসক দল যেটা বলবে তার উপরে তো আমরা যেতে পারবো না, তাই শাসক দলের কোনো না কোনো নেতা টাকা নিয়েই করছেন, খাচ্ছেন, টাকা ছাড়া তো ওনাদের এখন আর চলে না। কি নাম আপনার? আমার নাম অঞ্জন জানা, আমি গোপী2 মণ্ডলের মণ্ডল সভাপতি। পিএইচ দপ্তরের নিয়োগে দুর্নীতির অভিযোগ। বৃহস্পতিবার সকালে পাম্প হাউসে আচমকা তালা ঝোলালো গ্রামবাসী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণী গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। পাম্প হাউস তালা বন্ধ থাকায় বাহাদুরপুর এবং হরেকৃষ্ণপুর গ্রামের জল সরবরাহ বিঘ্নিত হয়। গোটা ঘটনায় দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা। পাম্প হাউসে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে কাঠগোড়ায় সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি, তার বিরুদ্ধে সোচ্চার দলেরই নিচুতলার কর্মীরা। অন্যদিকে শাসক দলের এমন গোষ্ঠীদ্বন্দ্বে ঘি ঢেলেছে ব্লকের বিজেপি নেতৃত্ব। পাম্প হাউস ঘিরে বিক্ষোভ সহ অচলাবস্থা কাটাতে দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছেন সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, অথচ ঝাড়গ্রাম জেলার শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু ক্রমশই বাড়ছে। বিশেষ করে ব্লক নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দলের পুরনো নেতা ও কর্মীরা। রোহিণী অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি মথুর মাহাতো বলেন, তালা মারা হয়েছে বলে শুনেছি, তবে আমি নিজে গিয়ে দেখিনি। চাকরি সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে বলে জানি, তবে কে চাকরি দিয়েছে সেটা আমি জানি না। এই বিষয়ে ব্লক সভাপতি ভালো বলতে পারবেন, ওনাকে জিজ্ঞেস করুন।
আমরা তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা পার্টি করি, দীর্ঘদিন ধরে আমরা পার্টি করি, কোনো চা পাওয়ার আশাই করি না, পার্টি ভালোবাসি, পার্টি করি। কিন্তু আমাদের একটাই দাবি, আজকে তালা মারার কারণ হচ্ছে বিরোধীরা কাজ পাচ্ছে। আমরা সক্রিয় কর্মী হয়ে এখানে দীর্ঘদিন আমরা কাজ করছি, পার্টির ভালো মন্দ সবের সঙ্গে জড়িত আছি, কিন্তু আমাদের কোনো রকম না জানিয়ে বিরোধীরা কাজ পাচ্ছে। কিসের যতক্ষণ না তদন্ত হচ্ছে, এর কিনারা না পাচ্ছি, ততক্ষণ আমাদের এখন তালা বন্ধ থাকবে। চাকরিটা কিসের জন্য দিল আমরা জানতেই পারলাম না, আমাদের পঞ্চায়েত জানতে পারলো না, কোনো সুরাহা কোনো খবর পাইনি আমরা, তার জন্য আজ বাধ্য হয়ে তালা মারলাম। তখন কেউ কিছু বলছে না, কিছু জানি না আমরা, তার জন্য আমরা ওই যে এই পার্টির জন্য আমরা কেস খেয়েছি, মার খেয়েছি। গত পঞ্চায়েতে এরাই মেরেছে আমাদের, এরাই আমাকে মেরেছে, এরাই সব করেছে, কিন্তু এরাই চাকরি পাচ্ছে, এরাই এখন সব করছে। আমরা ভাইটাল কর্মী হয়ে আমরা কোনো রকম কাজ না পেয়ে কোনো জানতেই পারলাম না। আমাদের লোকালে কি ছেলে নেই, কর্মী নেই? তারা আলাদা বুথের, আমাদের বুথের নয়, আমাদের বাহাদুরপুর বুথ 4 নম্বর অঞ্চল, সাঁকরাইল ব্লক। কিন্তু আমাদের বাহাদুরপুর বুথে কেউ পায়নি কাজ, এটা হরকৃষ্ণপুর বুথ ওটার করছে ওই, তার জন্য আজকে তালা মারা হলো। এর সঠিক কিনারা না পাওয়া পর্যন্ত, তদন্ত হয়ে আমাদের না জানানো পর্যন্ত আমরা তালা খুলতে দেবো না। আমরা সব গ্রামবাসী এক হয়েছি, এতদিন কিছু বলিনি, আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি, ব্লক সভাপতির থেকে সবার কাছ থেকে কোনো রকম কোনো খবর পাইনি, সঠিক কোনো খবর পাইনি বলে আজকে বাধ্য হয়ে তালা মারলাম। চণ্ডীচরণ মাইতি, বাহাদুরপুর বুথ, সাঁকরাইল ব্লক, 4 নম্বর অঞ্চল। আমার কানে একটা খবর এসছে, আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি, যিনি পিএইচির ইঞ্জিনিয়ার সাহেবকে আছেন, কেন এটা তো সম্পূর্ণ পিএইচি দপ্তর থেকে হয়েছে, এটা পিএইচি দেখছে। আমরা কিন্তু লোকাল বিডিও হিসাবে আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি একটু গিয়ে ফলো আপ করতে, যে এক্স্যাক্টলি কী হয়েছে না হয়েছে, কেন হঠাৎ করে এরকম হয়েছে, কে বা লাগিয়েছে, মানে এক্স্যাক্ট খবরটা আমার কাছে নেই। আমার কাছে আজকেই সকালবেলা একটু আগে খবরটা এসছে। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি ব্যাপারটা একটু দেখতে, ওনাদের আইএসএর টিমও আছে, আমি খবরটা এক্স্যাক্ট নেওয়ার পরে আমি ব্রিফ করতে পারবো। আর এটা আরও সঠিকভাবে বলতে পারবেন পিএইচি দপ্তর, আরও ভালো বলতে পারবেন, কেন ওনাদের কাছে ডিটেলসটা থাকবে যে কে নিয়োগ হয়েছিল না হয়েছিল, কিন্তু আমাকে দেখতে হবে একটু এই মুহূর্তে। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।